আল্লাহ তাআলা যে নামগুলো আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা যে আসমায়ে হুসনা আছে তোমরা সেইগুলো বলে আল্লাহকে ডাকো। যে আল্লাহকে বলেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাকে রিজিক দাও। এটা সত্য নয়? সত্য। আল্লাহ তুমি জামিল, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তুমি সব থেকে সুন্দর, আমাকে সুন্দর বানাইছো। এটা সত্য না মিথ্যা? আল্লাহর মহিমা করতেছি না। এরপরে আল্লাহকে বলছি ইয়া ফাত্তাহ ফাফতাহ আলাইনা, হে আল্লাহ তুমি বিজয় দানকারী, আমাদের জন্য বিজয়ের দরজা খুলে দাও। এটা সত্য না মিথ্যা? বিজয় দানকারী কি? আল্লাহ। আল্লাহর যত নাম আছে, রহমান, রহিম, গফফার, সাত্তার, জব্বার, কহ্হার, এই সব নামগুলোই ধরে আল্লাহ ডাকতে বলেছেন। যদি আপনি নামগুলো বলে বলে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা শুনবেন। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কিন্তু পৃথিবীর মধ্যে আমরা যে সানা পাঠ করি মানুষের, যে ফুলের মতো পবিত্র, যা চাই তাই পাই, আমার দেশের উন্নয়ন সব করেছেন উনি, ঠিক কিনা? কিন্তু এটা কি আসলে সত্য হয়? কিছুটা হয়, কিছুটা হয় না। আমি যেটা বলছিলাম, 5টা শব্দের মধ্যে আল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললেন, বাকি 4টা মানুষের সাথে শেড করা যায়। মানুষের সাথে কি করা যায়? শেড করা যায়, কিন্তু পূর্ণাঙ্গতা আসে না, মিথ্যা থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা মানুষের সাথে শেড করা যায়। এটা মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, চলবে না। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যেখানে বিন্দু পরিমাণ 0% জিরো পরিমাণও কি মিথ্যা সম্ভাবনা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বলেন প্রশংসা। এই প্রশংসাটা কি? এই প্রশংসাটা কি? এর মানে কি মুখে বলবেন আলহামদুলিল্লাহ শেষ? আলহামদুলিল্লাহ মানে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ, এখানে শেষ? এখানে শেষ না। এই তাওহীদ বলছিলাম, তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো তাওহীদুল উলুহিয়্যাহ, আরেকটা কথা শুনে, আল্লাহ তাআলার যত নাম আছে এই নামগুলো 2 প্রকার। একটা হলো জাতি আর একটা হলো সিফাত, গুণগত নাম আর একটা জাতিগত নাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতিগত নামের মধ্যে আল্লাহ শব্দটা, যা কিরাত থেকে এসেছে, এই শব্দটা দিয়ে এবং রব শব্দ দিয়ে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। এইগুলোকে বলা হয় সিফাতে ফাইলিয়া, রব। আল্লাহ তাআলার কর্মগত গুণ। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কে যখন আমরা ডাকি, কোরআনে কি বলি? রব্বানা আতিনা, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, রব্বিগফিরলি। সবগুলো দোয়াতে দেখুন রব লাইন আছে। সব দোয়াতে কি আছে? রব আছে। অথবা আল্লাহ আছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আনতাস সালাম, ঠিক না? তা আল্লাহ দিয়ে আছে আর রব দিয়ে আছে। কেন বলেন তো? এই দুনিয়াতে শুধু না, আখিরাতেও কাফিররা যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে রব বলে ডাকে। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই দয়াময় রব, আমাদের পথভ্রষ্টকারীদেরকে চিনায় দাও, জিন এবং মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে পায়ের নিচে পদদলিত করে আজকে জাহান্নামে যাব, যেন তারা অপমানিত। তাহলে সেদিনও রব বলবে। কারণ দুনিয়ার ক্ষেত্রে এই রব এবং আল্লাহ, এই শব্দ দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আল্লাহ তাআলা যেগুলো সিফাতে ফাইলিয়া আছে, ওগুলো বলে আপনি ডাকতে পারেন ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবি, ইয়া বাসিত, এগুলো বলতে পারেন। তবে এই 2টা নাম এত গুরুত্বপূর্ণ
যে আপনি এগুলো বলে চাইলেই আল্লাহ তাআলা দিবেন। তো যেহেতু আলহামদুটা তাওহীদে উলুহিয়্যা, ইবাদতের জন্য, এই তাওহীদটা হলো ইবাদতের জন্য, তিনি মাবুদ, এই জন্য আল্লাহ তাআলা এই উলুহিয়্যার পরে আল্লাহ এবং রব দুইটা শব্দ নিয়ে আসে। সুবহানাল্লাহ। নাকি বুঝছেন না? আমার কথা বুঝি না, অবশ্যই আলোচনা একটু কঠিন, তাফসীরের আলোচনা অবশ্যই কঠিন, এর মনোযোগ দিয়ে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, পরবর্তী দিন পড়াশোনা করতে হবে। আল্লাহ আল্লাহ শব্দ নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ পর, আবার রব শব্দ নিয়ে আসছেন। মানে এই আলহামদুলিল্লাহ তো শুধু মুখে প্রশংসা করা নয়, এটা তাওহীদের যেহেতু অংশ। তাওহীদ হলো কালিমা, একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবার আল্লাহ তাআলা এই তাওহীদের তিনটা তাওহীদ, উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ওয়াস সিফাত, এই তিনটার ক্ষেত্রে যেটা কোরআনে বলছে কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, এটা এই তাওহীদের উদাহরণ হলো, কালিমা তাইয়িবার উদাহরণ হলো একটা গাছের নাম। কিসের নাম? কাশাজারাতিন তাইয়িবা, আসলুহা সাবিত, যে গাছের জড় থাকে মাটির নিচে, থাকে কিনা? ফারউহা ফিস সামা, গাছের ডালপালা আকাশের দিকে থাকে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, আর গাছ কি করে? আল্লাহর নির্দেশে প্রতি বছরে ফল দিতে থাকে। আল্লাহ তাআলা কালিমাকে গাছের সাথে তুলনা করেন, তাহলে বোঝা যাচ্ছে কালিমাটাও গাছের মতো। কেমন? কালিমারও জড় আছে, কালিমারও একটা কাণ্ড আছে, না গাছের যেমন একটা বডি আছে, গাছের যেমন শাখা প্রশাখা আছে, কালিমারও শাখা প্রশাখা আছে। যেটাকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন যে আত-তাসদীক বিল জিনান, কালিমার জড় হলো অন্তরে, অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস। দুই, ইকরারু বিল লিসান, জিহ্বাতে উচ্চারণ করা। আর শাখা প্রশাখা হলো আল আমালু বিল আরকান, আল্লাহ যত হুকুম আহকাম করেছেন, নিষেধ করেছেন, আদেশ করেছেন, এই সবগুলো পালন করা। এই তিনটা নাম হলো কালিমা, আর তিনটার নাম হলো আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন? তাহলে আলহামদুলিল্লাহ মানে সালাত, আল্লাহর প্রশংসা করতে হবে কি দিয়ে? সালাত দিয়ে। আল্লাহর প্রশংসা করতে হবে কি দিয়ে? যাকাত দিয়ে। আল্লাহর প্রশংসা করতে হবে কি দিয়ে? সিয়াম পালন করে। আল্লাহর প্রশংসা করতে হবে কি দিয়ে? হজ পালন করে। আল্লাহর প্রশংসা করতে হবে দান খয়রাত করে। আল্লাহর প্রশংসা করতে হবে মানুষের উপকার করে। আল্লাহর প্রশংসা করতে হবে মানুষকে সাহায্য করে। এক কথায় যত আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, এই সবগুলোই পালন করার চেষ্টা করার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। সবগুলো নাম, এটা দলিল কি? আল্লাহ কোরআন বলছে ইয়ামালু আলা দাউদ ওয়া শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন তোমরা আমল করো, তোমরা কি করো? আমল করো। দাউদ যেমন আমল করেছে ওরকম আমল করো। দাউদ আলাইহিস সালাম আল্লাহ বলেছেন, বলেছেন? বলেছেন। কখনোই বলেছেন? অসুস্থতায় বলেছেন, সুস্থতায় বলেছেন, সন্তান পেয়ে ভুলে গেছেন, রাজত্ব পেয়ে বলেছেন? বলেছেন। তিনিও রাজা, ছেলেও রাজা, বাদশা, কিন্তু কখনোই আল্লাহকে বলেন। তিনি এমন অসুস্থ হলেন, এই অসুস্থতার ব্যাপার যে বর্ণনাগুলো ঘা হয়ে যাওয়া এগুলো সত্য না, এগুলো মিথ্যা। কিন্তু অসুস্থ হয়েছিলেন এটা সত্য। ঠিক আছে? কি ধরনের অসুস্থ হয়েছিল? অনেক কঠিন জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু গায়ে পোকা হয়ে গেছিল, এই কথার ভিত্তি না, আপনারা এটা বলবেন না। ঠিক আছে? তিনি অনেক বড় জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহকে ভুলেননি। আল্লাহ তাআলা এই অসুস্থতার পরেই তাকে যে পুরস্কারটা দান করেছিলেন, সেই পুরস্কারটা হলো সুলাইমান। সেই পুরস্কারটা কি? সুলাইমান। এই পুরস্কারটা ছোট না বড় বলেন? আল্লাহু আকবার, সবচেয়ে বড় পুরস্কার। নবীদের দোয়া ছিল এটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ তুমি আমার বংশের মধ্যে দান করো এমন একটি সন্তান, কুররাতা আয়ুন, যেটা পেয়ে আমাদের চোখ জুড়িয়ে দেবে। আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর এই সন্তানটাকে তুমি মুত্তাকিদের জন্য ইমাম বানায় দাও, নেতা বানায় দাও। সুবহানাল্লাহ, এটা স্বপ্ন থেকে দোয়া ছিল। তাহলে দাউদ আলাইহিস সালাম বিপদের পরে দোয়া করলেন, যে পুরস্কারটা দিলেন চোখ জোড়ানো সন্তান না, চারজন ব্যক্তি গোটা পৃথিবীর বাদশা ছিল, চারজন ব্যক্তি। এটাও এই তাফসীরের মধ্যে আছে। এই সূরার প্রথম আয়াতে চারটা শব্দ আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, চার শব্দ। এই চার শব্দ দিয়েও কোরআন এবং ইসলামের মধ্যে অনেক কিছু আছে, সময় পাই বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে এটা একটা, চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী দান করেছে, দুইজন অমুসলিম, দুইজন মুসলিম। যে আল্লাহ তাআলা রহমান, তিনি যে রহমান, দুনিয়ার জন্য সবার জন্য সমান। এই দেখেন দুইজনকে আল্লাহ কি কাফেরের মধ্য থেকে দিয়েছেন, বিশ্ব জগতের না সরি এই পৃথিবীর বাদশাহ হিসেবে। আবার দুইজন মুসলমানকে দিয়েছে, একজন হলো নমরুদ আর আরেকজন হলো বখতে-নাসর। বখতে-নাসরের বাদশাহী ছিল কোথায়? আমেরিকায়, এই পশ্চিম অঞ্চলে। ওই সময় ইসরায়েলি রিওয়ায়াত অনুযায়ী নবী দানিয়েল আলাইহিস সালাম ছিলেন। এটা ঈসা আলাইহিস সালামের আগে, অনেক আগে। আর ঈসা আলাইহিস সালামের পরে আবার ওখানে যে বাদশা ছিল তার নাম হচ্ছে জুনাওয়াজ, যে সূরা বুরুজের ঘটনায় আছে। তবে সে পৃথিবীর এই গোটা বিশ্বের বাদশা ছিল না। তাহলে দুইজন বাদশা ছিল, নমরুদ এবং বখতে-নাসর। এরা মুসলমানের মধ্যে থেকে, না কাফেরের মধ্যে থেকে। আর মুসলমানের মধ্যে থেকে দুইজন, একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি যুলকারনাইন। ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। কোরআনে আপনারা পড়েছেন, মাশাআল্লাহ। আলোচনা বুঝলে মানে আলোচনা করতে ভালো লাগে। তা আমার আলোচনা সবাই বুঝে না, আমি আবার ওরকম একটু গরম টরম করে আলোচনা করতে জানি না। কোরআন হাদিসের আলোচনা কথায় কথায় বলি, মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ কিছু শিখার আছে। তাহলে এই দুইজন, আর এই চারজনের মধ্যে সবচেয়ে বড় বাদশাহী দিয়েছিলেন কাকে? সুলাইমান আলাইহিস সালাম। কারণ তারা বাদশাহী করেছে কিন্তু জিনের বাদশা হতে পারে না, তারা বাদশাহী করেছে কিন্তু বাতাসের বাদশা হতে পারে নাই, তারা বাদশাহী করেছে কিন্তু পাখির বাদশা হতে পারে নাই। কিন্তু দাউদ আলাইহিস সালাম বাদশাহী করেছেন। তিনি শনিবারে কোরআন তার কিতাব নাজিলকৃত কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো উঠে চলে আসে। সুবহানাল্লাহ, নদীর মাছ উঠে এসে তেলাওয়াত শুনত। কিন্তু বনি ইসরাইল হিমো খারাপ, ওই মাছগুলোকে ধরে নিয়ে খাওয়া শুরু করে। ওরা তেলাওয়াত শুনতে আসে আল্লাহর বাণী, এরা ধরে ধরে খায়। আল্লাহ বললেন, মাছ ধরো, আমি মাছকে খাওয়ার জন্যই দিয়েছি, তবে শনিবারে ধরা হারাম। শনিবারে ধরা কি হারাম, ধরতে পারবে না। এরা কৌশল করে তখন কি করলো, শুক্রবারের দিন দাউদ আলাইহিস সালাম যেখানে কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় গর্ত করলো, তার একটু আগে গর্ত, ঠিক আছে, গর্ত করলো। আর ঢেউয়ে এই মাছগুলো যখন জোয়ার হয় তখন উঠে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করে সেখানে এসে কোরআন শরীফ, কোরআন না জাবুর তেলাওয়াত করতেন, সেখানে এসে কোরআন জাবুর তেলাওয়াত শুনতে শুরু করলো। এবার নামার সময় গর্তে মাছগুলো আটকে দিল। নামার সময় কি হলো? আটকে গেল। কেন আটকে গেল বলেন তো? ওই সময়ে ভাটা হইতো, যখন তেলাওয়াত চলতো ওই সময় কি হতো? ভাটা হইতো। তো দিনে একবার জোয়ার একবার ভাটা হয়, তো তেলাওয়াতের আগে জোয়ার হয়, মাছগুলো তেলাওয়াত শুনতে থাকে, চলে যায়, মানে ভাটা হয়ে যায়। তখন তো খালি জায়গা, তাদেরকে শুকনা জায়গা দিয়ে যেতে হয়, তখন খালি আড্ডা পড়ে যায়, রবিবারের দিন হয়। এটা তাদের কৌশল ছিল। এই কৌশলের কারণে আল্লাহ তাআলা কি বললেন? কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যায়। আল্লাহ বানর বানাই দিলেন। কথা বুঝতে পারছেন? এটা প্রাসঙ্গিক কথা চলে আসলো। এখনো আমাদের মাঝে
আমার আমাদের কথা বলছি, মানে আমাদের আলেমদের মাঝেও এরকম কিছু লোক আছে, মানে ঘুরাইয়া পেঁচাইয়া, হ্যাঁ ঠিক আছে এটা জায়েজ নাই, তবে হুজুররা ঘুরাইতে পারে, হ্যাঁ এইভাবে এভাবে করলে জায়েজ, ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা হলো এই নিমক হারাম বনি ইসরাঈলের স্বভাব, যে আল্লাহর নির্দেশ নিষেধকৃত কিছু বিষয়কে ঘুরাইয়া হালাল মনে করা। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। তো কেন বললাম বলেন তো? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইআমালু আলা দাউদ, দাউদের মত আমল। কিসের জন্য? শুকর, আল্লাহর প্রশংসার জন্য। আমি দলিল দিছিলাম যে আলহামদুলিল্লাহ মানে কি? সকল আমল। এইটা দলিল, ইআমালু আলা দাউদ ওয়া শুকরা ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কিন্তু আমার বান্দাদের মধ্যে খুব কমই ব্যক্তি থাকে আল্লাহর শুকরিয়া আদায়। আপনি দেখবেন এই আলহামদুলিল্লাহ মুখে বলাটা শিয়ারাও করে, কাদিয়ানীরাও করে, রাফিজিরাও করে, মুতাজিলারাও করে, খারিজিরাও করে, সালাফিরাও করে, দেওবন্দীরাও করে, মাজার পূজারীরাও করে। সবাই করে না? সবাই করে। আলহামদুলিল্লাহ মানে যদি খালি মুখে বলা হতো তাহলে আর দলাদলি থাকতো না, সবাই জান্নাতে চলে যেত। কারণ এই আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করলেই জান্নাত। এর মধ্যে সব আছে, আপনি আলোচনাটা বুঝলে বুঝতে পারবেন। এর মধ্যে কি আছে? তিনটা তাওহীদ আছে বললাম না? আল্লাহ তো তাওহীদ প্রতিষ্ঠার জন্যই পাঠাইছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও সমস্যা। আমাদের বাঙালি অনুবাদ কি এখানে? আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার একমাত্র আমার ইবাদতের জন্য। এটা অনুবাদ, এটা বাঙালি অনুবাদ। এটার অনুবাদ হচ্ছে ইল্লা লিওয়াহিদু, আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আমরা যে আরবি থেকে পড়ি না, আরবি শব্দ পাইছি, হ্যাঁ ইবাদত মানে ইবাদতই মনে হয়। এটা কোন ইবাদত? এটা হচ্ছে লিল্লা লিওয়াহিদু, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য আদম আলাইহিস সালামের যেমন ইবাদত ছিল তেমন ইবাদত কি আমাদের আছে? নূহ আলাইহিস সালামের ইবাদত আর আমাদের ইবাদত মিল আছে? কোন নবীর সাথে কোন ইবাদতের মিল আছে? মিল নাই। পরিবর্তন কেন? পরিবর্তন এই জন্যই যে আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছি, এইটা তোমরা মানো কি না, এই জন্য চেঞ্জ করছি, যে দেখি করো কিনা। এই জন্য আল্লাহ তাআলা শেষ নবীর সময় কিবলা পরিবর্তন করলেন সালাতরত অবস্থায়, রুকুতে আছে, এই অবস্থায় কিবলা পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এসেছি। তাহলে আল্লাহর নির্দেশ, তাওহীদ মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়্যাত এর প্রতিষ্ঠা করছি কিনা? তাহলে আল্লাহর নির্দেশ আসলো যে এখন কিবলা পরিবর্তন কর, রুকুতে আছি। এখন আমি বলবো আল্লাহ রুকুতে আছি, এবার শেষ করি, হ্যাঁ আসরে তো হলো মাগরিব থেকে, তখন কাবার গিয়ে রুকুতে সালাত আদায় করব। এই কথা রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন। যেমনই শুনেছেন তেমনই কাবার দিয়ে ঘুরে গেছেন। আল্লাহু আকবার। কারণ ইবাদতটা মূল নয়, মূল হচ্ছে একাত্মবাদ। বলেন ইবাদতটা মূল না একাত্মবাদ মূল? আল্লাহ ওই সময় ঘুরতে বলেছেন তাই ঘুরে গেলাম। আল্লাহ নূহ আলাইহিস সালামের সময় বলেন এইভাবে ইবাদত করো, তাই তিনি ইবাদত করেছেন। আল্লাহ তাআলা তার পরের নবীকে বলেন না ওটা না, এভাবে করো। মানে তুমি মানো কিনা এটা আমি দেখব। দাউদ আলাইহিস সালামকে একদিন সিয়াম পালন করতে বললেন, একদিন বাদ দিয়ে আরেকদিন করতে বললেন। আমাদেরকে বলেন না, মাসে এক মাস করো, বছরে এক মাস করো। আপনি যদি বলেন দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি এভাবে করেছেন, আমি এভাবে করব, হবে? আমরা কেন নবী করে গেছেন, হবে না কেন? এই জন্য হবে না যে আল্লাহর নির্দেশ এখন এইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর নির্দেশ ফলো করা। তাহলে মূল হচ্ছে আল্লাহর একাত্মবাদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জন্য ইবাদত পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহ যেহেতু আর নবী পাঠাবেন না, তাই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চূড়ান্ত পরিপূর্ণ নিয়ামতপূর্ণ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন নবুয়তে। আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, ইবাদত আর পরিবর্তন হবে না,
এখন যেই ইবাদত তুমি করবে সেই ইবাদতটা কিভাবে করবে? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এক হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, দুই হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে থাকবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তাই এই দুইটা থেকে মানতে হবে। এবার এখানে আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যায় যে আগে পরিবর্তন হয়েছে আল্লাহর নির্দেশের জন্য। শেষ নবীকে শেষ নবী হিসেবে পাঠার পরে আল্লাহর নির্দেশনা আসা বন্ধ না চালু? বন্ধ না চালু? বন্ধ। তাহলে যেটা দিয়ে দিয়েছেন পরিপূর্ণভাবে আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে আয়াতে নাযিলকৃত আয়াতে আল্লাহ যেটা দিয়েছেন সেটা মান্য করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর ফরমান কি আর আসবে? আসবে না। তাহলে যদি আমরা বলি ওই সময়ে আয়াত নাযিল হয়েছিল, এখনকার যুগের সাথে এটা মিলবে না। তাই এখন নতুন করে মাসআলা তৈরি করতে হবে। তাই ওটা ছিল আকাবের, আর এটা বর্তমান। ওটা হচ্ছে ওলামায়ে পূর্ববর্তী ওলামায়ে কেরাম তাদের মাসআলা, এখন এটা হলো পরবর্তী ওলামায়ে কেরামের মাসআলা। তাহলে এই নির্দেশনা কার কাছ থেকে আসে? কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুইটা রেখে গেলাম, যত যুগ যাবে তত গবেষণা করবেন, নতুন নতুন বের করবেন। এটা বলেছেন? বের করেন। এই কথা বলেন। কিন্তু আমাদের মুসলিমরা বলেন না, পরিবর্তন করা যাবে। বাংলাদেশের জন্য একরকম হবে, ইন্ডিয়ার জন্য আরেক রকম হবে, পাকিস্তানের জন্য একরকম হবে, সৌদি আরবের জন্য আরেক রকম হবে। হ্যাঁ, এইটা যেই দেশে যেই আলেমরা বেশি থাকবে ওই দেশের আলেমরা গবেষণা করে করে বের করে ওটাই চলবে ওখানে। ওইটা সৌদি আরবেটা বাংলাদেশে চলবে না, বাংলাদেশেরটা সৌদি আরবে চলবে না। রাসূল এই কথা বললেন? আল্লাহ কি এই কথা বললেন? না। তার মানে আমাদের মাঝে তাওহীদ প্রতিষ্ঠা, আমাদের মাঝে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা হয় নাই। তাহলে বলতে পারেন তাহলে কি আমাদের মাঝে মাসাইলের পরিবর্তন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। সাহাবায়ে কেরামের মাঝে ছিল, সাহাবায়ে কেরামের মাঝে কি ছিল? ইখতিলাফ ছিল। এখন এই সাহাবায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ ছিল এটা নিয়ে এসে আবার এক শ্রেণীর লোক বলে সাহাবাদের মাঝেও মাঝহাব ছিল। নাউজুবিল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা ফতোয়া দিলেন আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক ফতোয়া দিলেন। দুইটা ফতোয়া, দুইটার উপরে আমল করেছে। মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আমল করেছে আর মক্কাবাসী আব্দুল্লাহ ইবনে ওমরের প্রতি আমল করেছে। তাহলে দুটাই মাযহাব ছিল, মদিনায় এক মাযহাব আর মক্কায় আরেক মাযহাব। এইটা তো লিখতেই নাউজুবিল্লাহ। সাহাবীদের উপরে মিথ্যা কথা বলতে আমাদের ভয় লাগে না। এরা কি দুই মাযহাব? তারা কি বলেছে আমরা জুবাইরি, হ্যাঁ, আর এরা কি বলেছে আমরা উবাইদি। তারা কি বলেছে আমরা জুবাইরি আর আমরা উবাইদি। আমরা জুবাইরের মাযহাব মেনে চলি, আমরা উবাইদি আব্দুল্লাহর মাযহাব মেনে চলি। আরে একজনের সাথে নিসবাত করছেন কেন? তারা মাসআলা দিয়েছে, পরবর্তীতে যখন দেখা গেছে আমার মাসআলাটা তার সাথে মিল নেই, তখন সাথে সাথে পরিবর্তন করে ফেলেছে। এখনো মাসআলার ক্ষেত্রে পরিবর্তন থাকতে পারে, যখনই দেখা যাবে এটা আমারটা কোরআন সুন্নাহর সাথে মিল নেই, সাথে সাথে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এটা দলিল কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় টকটক করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর জবাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নেই। কয়বার হলো? তিনবার। উনি ঘুরে চলে এসেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটে সালাম শুনছেন, কিন্তু সাহাবীদের দোয়া হচ্ছে না। আপনাদের সামনে বসিত আবার আবু সাঈদ খুদরি অনেক ভদ্র, নম্র, পরিষ্কার একজন সাহাবী, তার দোয়া আপনাদের আল্লাহর রহমত শান্তি উদ্দীন দোয়া। এই জন্য উনি বলতে দেওয়া সালাম দেওয়া বেশি। আল্লাহু আকবার। আর আমরা এই সালাম দেওয়ার একটা বোকা, একটু সালাম দিয়ে গেল আবার সালাম দেয়, বোকা বলবে। আর ভদ্র কি সালাম দিলেও তার দিকে না তাকায় ওয়ালাইকুম আসসালাম,
এই নাকি ভদ্র। আর আমাদের ভদ্রতা হচ্ছে না তাকাই কি ওয়ালাইকুম আসসালাম, এটা ভদ্রতা। আর তাকাই যে সালাম দেয় এটা অভদ্রতা, বোকা, কিছু বুঝে না। আল্লাহ তাআলা মাফ করুন। ওমর বলে, আবু সাঈদ এদিকে আসো। কেন চলে যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে 3 বার সালাম দেওয়ার পরে উত্তর না আসলে চলে যাবে, তাই আমি চলে যাচ্ছি। এই হাদিসটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জানা ছিল, তাই তার মাসআলা কি ছিল? যে দোয়া যেহেতু তুমি করতেই থাকো, আমার জন্য দোয়া করতেই থাকো, তার মাসআলা এটা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসআলা কি? 3 বার সালাম দিয়ে চলে যেতে হবে। এটা কি 2 মাযহাব হলো? 2 মাযহাব। এখন তিনি তো আরো রেগে গেলেন যে তুমি রাসূলের নাম বলছো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, কিন্তু ওটা জানা নেই যে এটা যদি প্রমাণ না দিতে পারো তাহলে তোমার গর্দান চলে যাবে। এটাও মনে বাঁচার উপায় নাই। প্রমাণ দাও। রাসূল তো নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণ কিভাবে দিবে? এটা ওমরের জামানা, রাসূল তো নাই। তিনি ভয় পেয়ে গেলেন যে আমি কিভাবে প্রমাণ দিই। বলছেন আমিরুল মুমিনিন, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100% সত্য, তবে আমি প্রমাণ কিভাবে দিই তাই চেষ্টা করতেছি। যাই, কয়েকজন সাহাবী এক জায়গায় বসে আছে, তিনি খুব ভীত, প্রমাণ না দিতে পারলে খবর আছে। ওখানে গিয়ে তখন বলছেন যে আপনাদের মাঝে কেউ কি আছে এই হাদিসটা শুনেছো? তো যতজন আছে তার মধ্যে 3-4 জন হাত তুলছে, হ্যাঁ আমি এই হাদিসটা শুনেছি। তিনি তো খুশি হয়ে গেছে। বলছে কে যাবে? তাদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন যে হ্যাঁ আমি পাইছি অমুক হালকার মধ্যে তারা ছিলেন, উনি হাদিসটা শুনেছেন। এবার ওমর বলছেন হাদিসটা বলো। হুবহু যখন শোনাই দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সাঈদ তোমাকে ছোট করার জন্য আমি কথা বলি না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য আমি কথা বলি নাই। আমি ওমর এই জন্য বলেছি যে আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ যেন কেউ কম বেশি করতে না পারে, এই সতর্কতার জন্য আমি ঘোষণা দিয়েছি। তিনি মেনে নিলেন যে আমারটা বলছিল তোমারটা ঠিক, তাহলে একটু দিমাজা হলো। এইভাবে যতগুলো মাসআলার কথা বলে প্রত্যেকটা এইভাবে রুজু আছে। আগে এক ধরনের মাসআলা ছিল, পরে পরিবর্তন করেছে। এটা মাসআলা পরিবর্তনের জন্য মাযহাব পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। হ্যাঁ, এই জন্য আপনার মাযহাব বলতে একটা মাযহাব, সেটার নাম হচ্ছে কি? ইসলাম। একটাই মাযহাব, সেটার নাম কি? ইসলাম। আর এই ইসলামের নাম সূরা ফাতিহা সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমের রূপরেখা হলো কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস দিয়ে চলতে হবে। যখনই দেখা যাবে আমারটা বিপরীত, পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক লম্বা আলোচনা, পরবর্তীতে এসে আবারও বাকিগুলো আলোচনা করব। অনেক সূরা ফাতিহাতে অনেক আলোচনা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ